সেই মন্দির থেকে কিন্তু এখান থেকে যারা উঠছে বৃষ্টি এসে গেছে পাহাড়ের ওপরে। এই দেখো মেঘ কিন্তু হাত ছুঁয়ে যাচ্ছে। চলো পাহাড়ে এসে যদি দেখা হয় এরকম ফ্যামিলির সাথে তাহলে কেমন লাগবে। চারটে 19 এখন, আমরা 3:25 থেকে হাঁটা শুরু করেছি। এইরকম গভীর জঙ্গলে কেন ভয় লাগবে না বলো। এই জায়গাটা কিন্তু খুব দূরে না, কলকাতা থেকে 4.5 থেকে 5 ঘন্টার ভেতরেই আমি জার্নি করে এখানে এসেছি। খরচও কিন্তু খুব বেশি নয়। পাহাড় কার না ভালো লাগে। আমাদের বাঙালিরা পাহাড় দেখার জন্য ছুটে যায় দার্জিলিং বা মেঘালয়ে, কিন্তু আজ আমি তোমাদেরকে এমন একটি জায়গার খোঁজ দেব যেখান থেকে হাত বাড়ালে ছুঁয়ে যাবে মেঘ। রয়েছে জঙ্গলের রাস্তায় 12 ঘন্টা ট্রেকিংয়ের এক্সপিরিয়েন্স, এবং রয়েছে পুরো পাহাড় জুড়ে জৈন ধর্মের 20টি টঙ্ক বা মন্দির। প্রায় 4,500 ফুট উচ্চতা থেকে মেঘে ঢাকা সমতলকে দেখার একটা অনুভূতি। তাহলে চলুন একদিনের এই পাহাড়, জঙ্গল, ঝর্ণা এবং মেঘের দেশ থেকে ঘুরে আসা যাক। কলকাতা থেকে রাতের ট্রেন ধরে সারাদিন ঘুরে আবার রাতের ট্রেন ধরে কলকাতা ব্যাক করুন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম। আর অনেক দিন পরে বেরিয়েছি আমি নতুন কোনো ভিডিওর জন্য। তো আজ আমি অলরেডি হাওড়া স্টেশনের মধ্যে রয়েছি, সেটা বুঝতেই পারছো। আর আজকের গন্তব্য আমার হবে এই প্রথমবার কোনো পাহাড়। আর অলরেডি আমি স্টেশনের ভেতরে ঢুকে গেছি, আর আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেনটা কিন্তু ছাড়বে 13009। এই ট্রেনটা ধুন এক্সপ্রেস, এটা চলে যাচ্ছে ঋষিকেশ। দেখো একটা জলের বোতল নিয়ে নিয়েছি 1 লিটারের, আর ব্যাগে কিছু খাবার নিয়ে নিয়েছি। ট্রেনের মধ্যে না যদি খাবার ওঠে রাতে, সেই কারণে রাতে খেয়ে নিতে হবে। আর আমার সিট পড়েছে কিন্তু S3-তে, 72 নম্বর সিটটা। তো চলো আরেকটু হাঁটতে হবে, আরেকটু হাঁটলে S3 এসে যাবে। এগুলো জেনারেল ক্লাস গেল, এবারে এসি কোচগুলো এইগুলো। তো এই কোচটা হচ্ছে S3, এই বগিটা, এটাই হচ্ছে আমার বগি। তো এই হলো আমার সিট। তো আমাদের কিন্তু একদম পারফেক্ট টাইমে, মানে 8:25 হয়েছে, আমাদের ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। আর একটা জিনিস, যে এই ট্রেনটাতে কিন্তু প্যান্টির সুবিধা রয়েছে। আমি ভেবেছিলাম হয়তো প্যান্টির সুবিধা নেই, খাবার টাবার হয়তো বাইরে থেকে নিয়ে নিতে হবে। তো যাই হোক, তাও আমি অ্যাডভান্স আমি ওগুলো নিয়েছি, খারাপ কিছু না। আর এই ট্রেনের মধ্যেও কিন্তু প্যান্টির সুবিধা রয়েছে, মানে ট্রেনের মধ্যে উঠেও কিন্তু তোমরা খাবার নিতে পারো, বা জল, এটা ওটা অনেক কিছুই আমি দেখলাম, সব কিছুই এই ট্রেনে প্যান্টির সুবিধা রয়েছে। এখন টাইম কিন্তু 8:35। আমাদের প্রায় 4.5 ঘন্টার কাছে আমাদের জার্নিটা হবে। খুবই সুন্দর জার্নিটা হবে আশা করছি। একটু টেনশনও লাগছে, আবার ভালোও লাগছে, কেননা এই প্রথমবার একা এরকম রাতে, মানে একটু দূরে কোথাও বেরোলাম একাই। তো এই কারণে একার এক্সপিরিয়েন্সটা নেওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল, তো শুরু করে দিলাম আমার একার এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। ঘর ছেড়ে প্রায় 400 কিলোমিটারের সফরটা শুরু করে দিলাম হাওড়া স্টেশন থেকে।
স্পিড মিটার বলছে আমাদের ট্রেনটা 103 কিলোমিটার গতিবেগে ছুটছে। 11টা স্টেশন পেরিয়ে আমাদের সফরের গন্তব্য স্টেশনে আমরা পৌঁছে গেলাম। তো এই মুহূর্তে আমরা পরেশনাথ স্টেশন বা জংশনে চলে এসেছি। আর এখন ঘড়িতে টাইম হয়েছে 2:15। আমাদের টাইমটা অনেকটা ফাস্ট, মানে আমি অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি। প্রায় 4টে-5টার দিকে এখানে ঢুকতে পারলে খুব ভালো হতো, কিন্তু আমি যখন টিকিট দেখছিলাম তৎকালে কেটেছি, তখন হচ্ছে আমি ওই টিকিটগুলো পাইনি। এই টিকিটটা পেয়েছিলাম, তাই এটাতে চলে এলাম অ্যাডভান্সই। আর যেহেতু তাড়াতাড়ি গিয়ে পাহাড় থেকে আবার ফিরে আসা যাবে, তো আমাদের ট্রেনটা 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। এই দিক থেকে কিন্তু আমাদেরকে বাঁ দিকের চলে যেতে হবে, এই ওভারব্রিজ ধরে গিয়ে স্টেশনের একদম সামনে থেকে বেরোতে হবে। ওখানে অনেক গাড়ি রয়েছে, যে গাড়িগুলো মধুবন চলে যাচ্ছে। এই গাড়িটা ঠিক হচ্ছে, আরও কিছু বন্ধুদের সাথে পরিচয় হয়েছে, সবাই মিলে একসাথে ঠিক করা হয়েছে। ভাড়া নিয়ে একটু বার্গেনিং হচ্ছে, কত পরে সেটা জানিয়ে দেবো। পরেশনাথ স্টেশনের বাইরে থেকে অনেক শেয়ার গাড়ি রয়েছে, যেগুলো তোমাদেরকে পৌঁছে দেবে মধুবন। আর ভাড়া পড়বে মোটামুটি 60 থেকে 70 টাকা করে। আমরা একটু বার্গেটিং করে 60 টাকায় ঠিক করে উঠে পড়লাম। পরেশনাথ স্টেশন থেকে মধুবনের দূরত্ব প্রায় 24 কিলোমিটার। আর হাওড়া থেকে পরেশনাথ স্টেশন আসার জন্য রাতের অনেক ট্রেনই রয়েছে। তোমরা তোমাদের পছন্দ মতন ট্রেনের টিকিট করে চলে আসতে পারো পরেশনাথ। আর এখন 3:13 মধুবন এসেছি, একদম সামনে। মানে এখান থেকে ট্রেকিং করা শুরু হয়ে যাবে, এই দিকটায়। ওই যে দূরে বোর্ড দেখা যাচ্ছে, ওখান থেকে কিন্তু সোজা পাহাড়ের দিকে উঠে গেছে, মানে আমাদের ট্র্যাকটা শুরু হয়ে যাবে। তো আমরা একটা গ্রুপ পেয়েছি, ওদের সাথে বেশ জমবে, তো ওদের সাথে যাওয়া হবে একসাথে। দাদারাও বলছে যে আমারও প্রথমবার, আর আমিও যেহেতু প্রথমবার আর একাই এসেছি, চলো একসাথে যাওয়া হবে, মজা হবে। আর অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে। এদিকটা মার্কেট, নিচের দিকেও অনেক দোকান ছিল, আশেপাশে দোকান। এইসব দোকান থেকে মানে খাবার কিছু, জল আর এই লাঠি, আর যদি মানে বৃষ্টির জন্য সেটার জন্য জ্যাকেট নিয়ে নিতে হবে। ওয়াটারপ্রুফ যে জ্যাকেটগুলো হয় সেগুলো নিয়ে নেবে। এই পাশে দোকান রয়েছে, এখান থেকে নিয়ে নেবো। ওপরে আরও দাম বেশি হতে পারে ওপরে, সেই কারণে এখান থেকে আমরা নিয়ে নেবো যা কিছু নেওয়ার। সকালের শুরুটা 1 কাপ চা দিয়ে সকালটা শুরু করছি, কারণ রাতে তো ঘুম হয়নি। চাটা খেলে ঘুমটা কাটবে, তারপরে হাঁটা যাবে। 3-4 ঘন্টা হাঁটতে হবে, ইলেকট্রিক চলে গেছে। রাতের ঘুম কাটানোর জন্য 1 কাপ চায়ে চুমুক দিয়ে আমরা শুরু করে দিলাম আমাদের ট্রেকিংটা। প্রায় 27 কিলোমিটারের এই জানি না কতটা হাঁটতে পারবো। তার উপরে প্রথমবার এই পরেশনাথ পাহাড়ি জঙ্গলের রাস্তায় নিঝুম অন্ধকারে এগিয়ে চললাম মনে সাহস নিয়ে। একদম অন্ধকার। 3:25 আমরা হাঁটা শুরু করেছি, 3:25। দেখা যাক কতক্ষণে আমরা হেঁটে পৌঁছাতে পারি। আর আমরা অলরেডি একটা টিম পেয়েছি আরও 3 জনের, তারা একটু সামনে এগিয়েছে, একসাথে আমরা যাচ্ছি। চলো, লাইটটা মেরেছে কিন্তু আমি সামনে দেখতে পাচ্ছি না। কিছুটা হাঁটার পরে আমরা দেখতে পেয়ে গেলাম শুধু আমরাই নয়, আরও অনেক মানুষ রয়েছে এই পথে। সেটা দেখার পরে মনে জোর আর একটু বাড়ল। তো 4:19 এখন টাইম। আমরা 3:25 থেকে হাঁটা শুরু করেছি, ট্রেকিং করা। 4:19 এখন অনেকটা বাকি। আমরা যেহেতু অনেকটা টেনে হেঁটে এসেছি, অনেকটা তাড়াতাড়ি হেঁটেছি, পুরো ঘেমে গেছি, এত ঘাম হচ্ছে আর গরম প্রচুর, হাওয়া দিচ্ছে না একদম। এখনও তো হালকা হালকা মানে সকাল হচ্ছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। পাহাড় দেখা যাচ্ছে একটু আধটু, ক্যামেরাতে ধরা পড়ছে না অতটা ক্লিয়ারভাবে। তো দেখতে পাচ্ছি যে ওপরে অনেকটা যেতে হবে এখনও। এদিকে দুটো রাস্তা দেখা যাচ্ছি, এই সোজা একটা রাস্তা চলে গেছে, এই দিকটাতেও রাস্তা একটা চলে গেছে। इधर कौन सा रास्ता गया? इधर और इधर?
নিচে কিছু দেখাতে পাচ্ছি না, অন্ধকার, কিন্তু একটা ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে, ওয়াটারফলস। এই সাইডটা একটা ঝর্ণা দেখা যাচ্ছে, আর ঠিক এই দিকটা নেমে যাচ্ছে। এখনো কিন্তু সকাল সবে হচ্ছে, জঙ্গলের ভেতরেই রয়েছি বলে এতটা বোঝা যাচ্ছে না। ওই দিকটা দেখো, পাহাড় দেখা যাচ্ছে। এই দেখো, ঠিক এই জায়গাটাতে এসে আমরা প্রায় 7-8 কিলোমিটার পেদাল আয়া, মানে 8 কিলোমিটার হেঁটে আসার পরে এখান থেকে বেশ হাওয়াটা খুব সুন্দর লাগছে। এইবারে হাঁটার মজাটা লাগবে, এরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিলে তারপরেই তো মজা। আর এই দেখো, পালকিতে করে সবাইকে নিয়ে যাচ্ছে, মানে সবাইকে বলতে যারা হাঁটতে পারছে না তারা কিন্তু এই পালকিতে করে যাচ্ছে। আবার বাইকও রয়েছে, ঠিক আছে, বাইকে করে যাচ্ছে কেউ কেউ, কেউ পালকিতে করে। এই তো এটাতে এই কিতনা প্রাইস लेता है? 8,500, 10,000। এই যেরকম একজনকে নিয়ে যাচ্ছে। हाँ शॉर्टकट है, हमारा दोस्त लोग सब आ रही है उधर से, ये शॉर्टकट है। আমরা শর্টকাট রাস্তা একটু নিয়েছি, মানে কিছুটা 1/2 কিলোমিটার আমাদের হাঁটাটা কম হবে। এই সব আরও সব বন্ধুরা এখানে, যাদের সাথে আমার পরিচয় হয়েছে এখানে এসে, একসাথেই আমরা 4 জন চলছি, ওরা 3 জন রয়েছে আর আমি একা, একসাথে চলছি। এটা জঙ্গল ভেঙে 1/2 কিলোমিটার সেফ হবে। এখন ঘড়িতে টাইম মানে 5টা 20, আমরা প্রায় 2 ঘন্টা হাঁটছি, 3টে 25 থেকে হাঁটছি। এখানের ভিউটা শুধু দেখো, এই ভিউটা দেখে মনটা জুড়িয়ে গেল, খুব সুন্দর লাগছে ভিউটা। छोटी बोतल दे दो, ओ 20 वाला दे दो। সেখানে মন্দিরটা দেখতে পাচ্ছি, সেই উপরে প্রায় 2 কিলোমিটার লেগে যাবে সেই উপরে যেতে, সেই উপরে। এদিকটা দেখো, মেঘ ভেসে বেড়াচ্ছে, পাহাড়টাকে ঢেকে রয়েছে। শর্টকাট। Okay. Oh my god. শর্টকাটের চক্করে, শর্টকাটের চক্করে জীবন। হ্যালো, তাদের কোথায় থেকে সব? আমরা মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল, মুর্শিদাবাদ থেকে এসেছি। আর কখন থেকে হাঁটা স্টার্ট করেছো? আমরা হাঁটা স্টার্ট করেছি 4টে থেকে, 4 থেকে স্টার্ট করেছি, এখনো যাচ্ছি। আমরা 6 জন এসেছি। আর কতটা? 2 কিলোমিটার। এখনো 2 কিলোমিটার? এখনো 2 কিলোমিটার। ও বাবা,
সে তখন থেকে শুনে যাচ্ছি। 2 কিলোমিটার একটু আগে, কিছুক্ষণ আগেই 1 কিলোমিটারে এসে দাঁড়ালো, কেউ বললো 1 কিলোমিটার, আবার 2 কিলোমিটার হয়ে গেল। আবার 2 কিলোমিটার হয়ে গেছে। রাস্তা বেড়ে যাচ্ছে। বাহ, এখান থেকে ভিউটা দারুণ। চলো, আমরা অনেকটা হেঁটে চলে এসেছি, আর 10% হয়তো আমাদেরকে যেতে হবে। আর এখন এখান থেকে ভিউটা খুব সুন্দর আসছে, কিন্তু এদিকে ভিউটা মানে কি বলবো, এতটা ধরো খরচ এখানে খুব বেশি নয়, তবুও বলবো যা খরচ করে এসেছি তার 3 ডবল উসুল করে যাব এখান থেকে। এই ভিউটা দেখে, ভিউটা শুধু দেখো কতটা সুন্দর। আর এখানে আমার মানে এখানের বন্ধু, কোথায় কিধার সে? पलामू झारखंड জি, হ্যাঁ ঝাড়খণ্ড সে। স্টেশন থেকেই আলাপ হয়েছে, এনারা 3 জন ছিল, স্টেশন থেকে আলাপ হয়েছে, একসাথে আমরা আসছি। আর और दोनों 2 জন পিছে और দুজন পিছনে আছে, আর এনে এনার্জি আছে বলতে হবে। एक्चुअली चेहरा बॉडी ठीक है, मेरा तो पतला बॉडी है, इसीलिए जल्दी जल्दी चल के आया, हेल्दी बॉडी, फिर भी मेरे से टक्कर देके आ गया इधर। আর বারিশ आ गया, বৃষ্টি এসে গেছে পাহাড়ের ওপরে। আর এই ভিউটা যে দেখাবো বলছিলাম না, দেখো লাখ টাকার ভিউ জানো। এই দেখো, এই হচ্ছে 3 জন। स्टेशन থেকে আমরা একসাথে चला स्टार्ट करेছি। जानेटा एक साथ स्टार्ट किया है 3:30 बजे से। अभी टाइम कितना हुआ? 6 बज गया, ठीक है, 2.5 ঘন্টা হয়ে গেছে। আর এখানের ভিউটা অসাধারণ লাগছে, পাহাড়ের ওপরে বৃষ্টি এসে গেছে। এখানে পাহাড়ে এরকমই হয়, বেশি ওপরে একটু বৃষ্টি পড়তেই থাকে। এই সোজা দেখা যাচ্ছে পরেশনাথ মন্দির, আমরা কিন্তু ওখানেই যাব, সেই দূরে। আর এই নাজারা, তোমাদেরকে কিছু কথা আমি বলে দিই, যেগুলো হচ্ছে এগুলো গাইড করে চললে খরচও বাঁচবে, সেফও হবে। প্রথমত কিছু শর্টকাট রাস্তা রয়েছে, সেইগুলো জঙ্গলের উপর থেকে, ঠিক আছে। এই যে আমি নিচে থেকে রাউন্ড করে এলাম, ধরো এই সোজা এইরকম টাইপের জঙ্গলের নিচে থেকে রাস্তা রয়েছে, মানে এতটা গভীর না। ওরকম শর্টকাট রাস্তাগুলো অনেক সেফ হবে, কিন্তু ওইগুলো আবার পা স্লিপ করে গেলে পড়ে যাবার চান্স আছে। আর নিচে থেকে ওঠার সময় আমরা কি কি নিয়ে এসেছি, একটা লাঠি, জলের বোতল, খাবার জন্য বিস্কিট, আর অনেক কিছু নিয়েছি খাবার জিনিস। যেহেতু আমরা ভোর থেকে হাঁটা শুরু করেছি, মানে 3:30 থেকে হাঁটা শুরু করেছি, তো খিদে এতটা লাগছে না। যারা সকালে আসছো তারা অবশ্যই খাবার নিয়ে আসবে। আর পাহাড়ে আসার পথেও কিন্তু জল এবং চায়ের দোকান সব কিছুই, বিস্কিট থেকে শুরু করে সব কিছুই পাওয়া যাবে, কিন্তু সেখানে কিন্তু তোমাদেরকে ডবল পয়সা খরচ করতে হবে, এইগুলো মাথায় রেখে। কেউ যদি মনে করো যে না পাহাড়ের ওপরে থেকে নেবো, জল বয়ে নিয়ে যেতে পারবো না, তাহলে কিন্তু পয়সা মানে টাকা একটু খরচ করতে হবে বেশি। আমরা জিজ্ঞাসা করে এলাম, মানে একটা 20 টাকা জলের বদল 40 টাকা, কোথাও কোথাও 50 টাকা নেওয়া হচ্ছে। জাস্ট এইগুলোই বলার ছিল গাইড হিসাবে। যদি এগুলো মেনে চলতে পারো তাহলে খরচগুলোও সেফ হবে, জার্নিটাও খুব মজাদার হবে।
মন্দিরটাতে এসে কিছুক্ষণ রেস্ট নিচ্ছি, সেটা দর্শন করে এলাম। আর বাইরে চা দেওয়া হচ্ছে, সকলের জন্য এটা ব্যবস্থা। তো চলো, পাহাড়ে এসে যদি দেখা হয় এরকম ফ্যামিলির সাথে তাহলে কেমন লাগবে। आप लोग सब कहाँ से हो? गार्डन 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 जबलपुर जबलपुर। अच्छा, एमपी से। एमपी मध्य प्रदेश। इधर से आया और हाटा पैदल स्टार्ट कितने बजे किया है? हम लोग ने रात में 2 बजे 2 बजे स्टार्ट किया है। हम लोग तो 3:30 बजे स्टार्ट किया है। তো এ লোক সব 2 বাজে স্টার্ট কিয়া है, মানে এরা 2টো থেকে হাঁটা শুরু করেছে। এখনো এই জায়গাতে এখনো অনেকটা বাকি রয়েছে পরেশনাথ মন্দিরে, এখনো 1 থেকে 1.5 কিলোমিটার বা 2 কিলোমিটারও হয়ে যেতে পারে। চলো, এইসব পালকি করে যাচ্ছে, সেই বোনটিও যাচ্ছে, কিউট বোনটিও যাচ্ছে, এই যে পালকি করে সব নিয়ে যাচ্ছে। আমরা এখানে যে প্রথম মন্দিরটা আমরা দেখলাম, সেই মন্দির থেকে কিন্তু এখান থেকে যারা উঠছে তাদেরকে কিন্তু এর ভাড়া হিসাবে বলছে কত, কেউ বলছে 4,000, 3,000, 3,500, যে যেমন পাচ্ছে নিচ্ছে। আমার সামনে থেকেই মানে একজন 2,000-এ তারা মানে সেট করে উঠে পড়লো। তাহলে বুঝতে পারছো যে এই জিনিসগুলো, যে এতটা রাস্তা হাঁটার পরে, কারণ উপায় থাকবে না যে নিচে যাব কিভাবে বা ওপরে উঠবো কিভাবে, সেই কারণেই কিন্তু এখানে কিছু করার নেই, উঠে যাচ্ছে অনেকেই। এখানে যারা সব উঠেছে তারা কিন্তু সব 3-4 হাজার টাকা করে, আরও বেশি অনেকে দিচ্ছে। এত টাকা খরচ করেই কিন্তু এই পালকিতে করে যাচ্ছে। সেই দূরে দেখা যাচ্ছে, সেই আমরা কিন্তু সেখানে যাব। ঘড়িতে 6:45 বাজে, আমরা কিন্তু সেখানে যাব। সেই দূরে দেখা যাচ্ছে পুরো মেঘ মেঘ উঠছে মন্দিরটার কাছে। মন্দিরটার কাছে গেলে আরও মেঘে ঢাকা পড়ে যাব আমরা। তো এখন আমরা এসেছি জৈন সিতম্বর ধর্মশালা। এখানে হচ্ছে অনেকগুলো মন্দির রয়েছে, ছোট ছোট যেরকম এখানে একটা মন্দির, পিছনে একটা, আর সেই পিছনে একটু হেঁটে গেলে সেই পাহাড়ের দিকে সেখানে একটা মন্দির রয়েছে। অনেক ছোট ছোট মন্দির রয়েছে এখানে। আর এখানে অনেক মানুষ এসে রেস্ট নিচ্ছে। এদিকটা কোন দিক, কিধর জায়গা এদিক? এই নিচের দিকে একটু নেমে এলাম, এখানে আরও একটা মন্দির রয়েছে। नाम क्या है मंदिर का? जल मंदिर। तो ये जल मंदिर है। মন্দিরটা বেশ সুন্দর, চারিদিকে পাহাড় আর মাঝখানে মন্দিরটা। এই দেখো, আর মেঘগুলো কেমন ভেসে আসছে শুধু দেখো। চারিদিকে পাহাড় ঘেরা আর মাঝে এই মন্দিরটা, মেঘগুলো ভেসে আসছে, দারুণ লাগছে। সেই কত সুন্দরটা লাগছে শুধু দেখো। মন্দিরটা দেখো কত সুন্দর, মানে পাহাড়, চারিদিকে পাহাড় আর মাঝে মন্দিরটা আরো সুন্দর লাগছে। মেঘে ঢেকে দিয়ে যাচ্ছে মাঝে মাঝে। তো দেখো, পরেশনাথ মন্দিরটা একদম টপে আছে। আর এই পাহাড়ে, इस पहाड़ में टोटल कितना मंदिर है? 24। টোটাল 24, মানে 24টা মন্দির আছে এই পাহাড়ে। তো এই 24টা মন্দির আমরা মনে হয় অনেকগুলো মন্দির ঘুরে নিয়েছি।
আর ওই পাহাড়ে যাওয়ার জন্য মানে পরেশনাথ পাহাড়ে যাওয়ার জন্য কিন্তু শর্টকাট রাস্তা রয়েছে, কিন্তু আমরা সব মন্দিরগুলো দেখে দেখে যাচ্ছি, দেখি কতগুলো মন্দির আমরা দর্শন করে আমরা মেন টপে ওই পরেশনাথ মন্দিরে যেতে পারবো। তো আমরা হচ্ছি মানে এদিকে জল মন্দির রয়েছে, এই দিকটা আমরা উঠেছিলাম, ঠিক আছে, আমরা বুঝতে পারিনি। আর এখানে মেন মন্দির এই জল মন্দিরটাকেই বলে, এইদিকে জল মন্দির রয়েছে, আরও ওপরের দিকেও আরও কিছু মন্দির রয়েছে। তো যাই হোক, আমরা অত বেশি কিছু তো দেখতে পারিনি, জল মন্দিরটার কাছে গিয়েছিলাম সেটা তোমরা দেখেছো। আর ওই পাহাড় থেকে আবার নিচে আমরা নামছি, নিচে নেমে এবার পরেশনাথ যাওয়ার জন্য আমরা কিন্তু ওই পাহাড়ের দিকে চলে যাব। তো যাই হোক, পরেশনাথ হয়তো আমরা ওই দিক থেকে চলে গেলে আমাদের টাইমটা আরও কম লাগতো, কিন্তু আমরা এই পাহাড়টা জল মন্দিরটা ঘুরতে এসেছিলাম, সেই কারণে কিন্তু আমাদের টাইমটা অনেকটা বেশি লাগবে। আর এখন ওয়েদারটা শুধু দেখো, মানে মেঘ, হ্যাঁ দেখো মোটামুটি 1-1.5 কিলোমিটার বা 2 কিলোমিটারও হতে পারে নিচে নামতে হবে, তারপরে আবার পরেশনাথ মন্দিরে ওঠার জন্য আবার আমাদেরকে কিন্তু অতটা উঠতে হবে। তো আমরা এইবারে কিন্তু মানে এবারে কিন্তু আর রাস্তা নেই, এবার শুধু সিঁড়ি, এই সিঁড়ি চড়ে আমাদেরকে উঠতে হবে পরেশনাথ। আর কিন্তু খুব বেশি দূর নয়, ওই যে দেখা যাচ্ছে মন্দিরের চূড়াটা, একদম কাছেই চলে এসেছি। তো আমরা সামনে জুতো খুলে এইবারে কিন্তু আমরা পরেশনাথ মন্দিরে প্রবেশ করছি। মানে এতক্ষণ হাঁটার পরে ফাইনালি পরেশনাথ মন্দিরে আমরা এসে গেছি। চারিদিকে মেঘে ঢাকা, আর এখানে রয়েছি আমি। এই ফিলিংসটা সত্যি বলার মতন নয়, প্রচণ্ড হাঁপিয়ে গেছি, কারণ আমরা ওই পাহাড়ের দিকে চলে গেছিলাম, মানে জল মন্দিরের দিকে গেছিলাম, ওখান থেকে ঘুরে আবার নিচের দিকে নেমে আবার এদিকে উঠেছি, তাহলে বুঝতে পারছো এই কারণে একটু হাঁপিয়ে গেছি। ভিউটা শুধু দেখো, আর এই দূরে মন্দির দেখা যাচ্ছে। हेलो हाय, किधर से आप? राजस्थान। राजस्थान। स्वस्ति धाम। अच्छा, 9:30 बजे आऊंगा नीचे। মানে এই পাহাড়টা সত্যি না আসলে বুঝতেই পারতাম না এতটা সুন্দর, ऐसा जगह जिसको रखते हैं। যেন মনে হচ্ছে স্বর্গে চলে এসেছে।
तो फोटो लेगा नहीं फोटो भैया हाय एमपी वाला हेलो जय মেঘ হাত ছুঁয়ে যাচ্ছে, এই দেখো মেঘ কিন্তু হাত ছুঁয়ে যাচ্ছে। মানে আজকে ওয়েদারটা এতটাই মানে খারাপের জন্য এরকম হয়েছে, মানে পুরো ঢাকা পড়ে গেছে, নিচে কিছুই দেখা যাচ্ছে না। ওয়েদার ক্লিয়ার থাকলে নিচে তবু ভিউটা দেখা যায়, রাস্তাগুলো দেখা যায়, পাহাড়গুলো দেখা যায়, ওদিকে বা এদিকে পাহাড়গুলোও দেখা যায়, সেগুলোও দেখা যাচ্ছে না। সত্যি ওয়েদারটা এতটা সুন্দর, মানে মেঘ পুরো ঢেকে দিয়েছে। আর নিচে থেকে তো এই মন্দিরটা দেখা যাচ্ছে না, নিচে থেকে হচ্ছে মন্দিরটা দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢাকা। আর এখানে আসলে নিচেটা পুরো মেঘে ঢাকা, তাহলে বুঝতে পারছো যে ফিলিংটা ঠিক কিরকম। এই দেখো নিচে নিচে এই মেঘটা শুধু দেখো, এই দিকটা কেমন ঘুরে গেছে আর এই দিকটা ক্লিয়ার হয়ে গেছে কতটা। পাহাড়গুলো কিন্তু দেখা যাচ্ছে, এই দিকটা ক্লিয়ার হয়ে গেছে। এই দেখো কত উপরে আছি, ভিউটা শুধু কেমন লাগছে দেখো। আই থিঙ্ক সেখানে মনে হয় হেলিকপ্টার নামার জন্য ব্যবস্থা রয়েছে, সেই রকমই লাগছে হেলিকপ্টার নামে ওখানে। আর এদিকে মেঘগুলো কেমন ঘুরছে। এইরকম মেঘে ঢাকা মানে পাহাড়ের উপরে মন্দির এবং মেঘে ঢাকা পুরো পাহাড় এবং এই মন্দিরটাও মানে হাত বাড়ালেই ছুঁয়ে যাচ্ছে মেঘ। এইরকম যদি জায়গা তোমরা আসতে চাও, কলকাতা থেকে মাত্র 4.5 থেকে 5 ঘন্টার ভেতরেই রয়েছে এই জায়গাটা। মন্দির থেকে নেমে ঠিক এই জায়গাটাতে কিন্তু অনেক দোকান রয়েছে, খাবারের দোকান। এখান থেকে খাবার পাওয়া যায়, ম্যাগি থেকে শুরু করে আরও অনেক রকম খাবার পাওয়া যায়, তোমরা চাইলে এখানেও খেতে পারো। তো যেহেতু ওপরে তো প্রাইসটা একটু বেশিই থাকে, তো যেহেতু আমাদের ব্যাগে খাবার রয়েছে আর এখন অতটা খিদেও পাচ্ছে না, আমরা নিচে যাব। চলো নিচে যাও। আর আমাদের বন্ধুগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অ্যাকচুয়ালি ওদের সাথেই দেখা হয়েছিল, ওরা কিছুটা নেমেছে, আমি ফটোশ্যুট করছিলাম। এখন কিন্তু 10টা 3, আমরা 10টা থেকে নামা শুরু করেছি। নিচে কতক্ষণে গিয়ে পৌঁছাবো সেটা কিন্তু আমরা পারফেক্ট টাইম আমরা দেবো। ওঠার সময় কিন্তু আমরা ভুল করে ওই দিকটার পাহাড়ে, ওই পাহাড়ে চলে গিয়েছিলাম, জল মন্দির, ওদিকে গিয়েছিলাম বলে আমাদের এই মেন মন্দিরে আসতে অনেকটা দেরি হয়েছে। তো সামনে কিন্তু আমরা একটা ঝর্ণার জলের আওয়াজ পাচ্ছি, তো এই কারণে আমি একটু মানে ওইদিকে চলে গেছে রাস্তা ভেঙে আমি বেরিয়ে এদিকে চলে এসেছি জঙ্গলের দিকে। ঝর্ণাটার কাছে এসে গেছি, তোমাদেরকে দেখাচ্ছি। মোটামুটি ছোটোখাটোর ওপরে বেশ ভালো লাগবে। এখানে এসে ঝর্ণার ফিলটাও পেয়ে গেলাম। তো আছে সেই ভেতরের দিকে বেশ ঝর্ণাটা একটু বেশি হয়ে আসছে, কিন্তু আমার
একটু ভয়ও লাগছে ওই ভেতরের দিকে ঝর্ণার জলটা একটু বেশি পড়ছে, ওপর থেকে নিচের দিকে অনেকটা করে আসছে। কিন্তু আমার ভয় লাগছে যে জঙ্গলের ভেতরে রাস্তা ছেড়ে আমি একা বেরিয়ে এসেছি এই রকম একটা জায়গাতে, তা এই কারণে হচ্ছে ভয় লাগছে, ওই দিকটা যাওয়ার সাহস পাচ্ছি না। চারিদিকে জঙ্গল আর এই ঝর্ণাটা এই দুই সাইড থেকে বয়ে যাচ্ছে, এই দিক থেকে আসছে আর ওই দিক থেকে আসছে। ওই দিকটা একটু বেশি জল আসছে, ভালো লাগছে, কিন্তু ওই দিকটা জঙ্গলের আরেকটু ভেতরে যেতে হবে, ওই দিকটা যেতেও একটু ভয় ভয় লাগছে। আর এই ঝর্ণাটা আমরা পেয়েছি নিচে নামার পথে, পরেশনাথ পাহাড় থেকে নিচে যখন নামছি অনেকক্ষণ, প্রায় এখন 12টা বাজে, এখানে তো প্রায় আধা ঘন্টার কাছে হয়ে গেল। মানে আমি দেড় ঘন্টা কন্টিনিউ হেঁটে নিচে নেমেছি, তারপরে বাঁদিকে, রাস্তার বাঁদিকেই আওয়াজ পাওয়া যাচ্ছে ঝর্ণার। আর যেহেতু আমি তোমাদেরকে বলেছি যে এই জঙ্গলটার ভেতরের দিকে একটু যাব, যে ওই ঝর্ণাটা দেখবো যে ওখানে কেমনটা লাগছে, তো ভয় তো লাগছে, কারণ চারিদিকটা জঙ্গল, জঙ্গলি হাতি বা শিয়াল থাকলে, এদিকে আবার মনে করছি যে বাঘ যদি থাকে, ওটা হয়তো অসম্ভব বাঘ থাকাটা, কিন্তু তবু একটা মনের মধ্যে একটা ভয় থাকে। এই রকম গভীর জঙ্গলে কেন ভয় লাগবে না বলো, এই রকম গভীর জঙ্গলে আবার আমি একা এই ঝর্ণাটা দেখতে এসেছি। একটু উঁচু জায়গা থেকে জলটা একটু নিচে পড়লে ভালো লাগে, আর জলের স্রোতটা একটু বেশি থাকলে তারপরেই ভালো লাগে, সেটা কিন্তু এখানে বেশিটা দেখা যাচ্ছে। পরেশনাথ পাহাড় থেকে নেমে তোমরা কিন্তু এই মন্দিরটা ঘুরে দেখতে পারো, খুব সুন্দর ডিজাইনের মন্দিরটা ঘুরে দেখতে পারো, বা যারা মানে সকালে পরেশনাথ পাহাড় ঘুরতে যাচ্ছে তারা তো দেখতে পাবে। আমরা যেহেতু ভোরে গেছিলাম, 3:30টার সময় বেরিয়েছিলাম, সেই কারণে তখন অন্ধকার আর গেট বন্ধ ছিল, ওই জন্য দেখে যেতে পারিনি। আর যারা সকালে যাবে তারা কিন্তু এই মন্দিরটা দেখে ওপরে যেতে পারো, আর না হলে ওপর থেকে ফেরার সময়ও দেখে নিতে পারো। আমরা যেহেতু ওপর থেকে ফেরার সময় দেখে নিচ্ছি, কত সুন্দর মন্দিরটা শুধু দেখো। এখানে কিন্তু একটা বোর্ড রয়েছে, আমরা কিন্তু এদিক থেকেই ওপরে উঠেছিলাম পাহাড়ের ওপরে, আর এই বোর্ডে কিন্তু লেখা আছে কোন দিকটা কত কিলোমিটার। পরেশনাথ পাহাড় যেরকম 9.65 কিলোমিটার, যদি শুধু পরেশনাথ পাহাড় ঘুরতে চাও, পরেশনাথ মন্দির ঘুরে দেখতে চাও, তাহলে কিন্তু 9.65 কিলোমিটার তোমরা ঘুরে আসতে পারো। আমরা একটু অন্য রাস্তায় চলে গিয়েছিলাম, সেই কারণে কিন্তু আমাদেরকে অনেকটা ঘুরতে হয়েছে, এবং আমরা কিন্তু অনেক মন্দিরও দেখতে পেয়েছি। আর এই নিচে কিন্তু অনেক গাড়ি রয়েছে, যে গাড়িগুলো করে তোমরা স্টেশনে চলে যেতে পারবে, এবং এই নিচে অনেক মন্দিরও রয়েছে, যে মন্দিরগুলো তোমরা দর্শন করে নিতে পারো। মন্দিরগুলো খুবই সুন্দর ডিজাইনের তৈরি, কিন্তু নিচে এসে আমার আর একদমই এনার্জি নেই যে এই মন্দিরগুলো ভেতরে ঢুকে ঘুরে আসবো। তো চলো আমরা স্টেশনে চলে যাব এখান থেকে গাড়ি ধরে। তো আমি একা যেহেতু এসেছিলাম, তো আমার 70 টাকা করে ভাড়া পড়েছিল। তোমরা যদি আরও অনেক গ্রুপ করে আসো তাহলে কিন্তু ভাড়াটাও সেভ হবে আর টাইমটাও সেভ হবে।
আমাকে যেহেতু অনেকটা টাইম এখানে ওয়েট করতে হয়েছে গাড়িতে, তারপরে কিন্তু গাড়ি আমাদের ছেড়েছিল।